ত্রিপুরার কোনো এক পত্রিকায় শিক্ষিত বেকারদের নিয়ে কিছু কথা উল্লেখ করা হয়েছে। যে কথাগুলো বলা হয়েছে একদম বর্তমান সময়ের সাথে একদম সঠিক কথা বলা হয়েছে, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন এখানে কি বলা হয়েছে, ভিডিওটা শেয়ার করবেন বেশি করে যেন সকলের কাছে ভিডিওটা পৌঁছতে পারে। কি বলা হয়েছে টাইটেলে, শিক্ষিত বেকাররা দিয়ে বলা হয়েছে, দেখো রাজ্যের শিক্ষিত বেকারদের জীবন নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা করার পরও পরীক্ষার ফলাফল ঘোষণা হয় না। একদম সঠিক কথা। যেমন আমরা দেখেছি বিগত ত্রিপুরা ফায়ার সার্ভিসের ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফিজিক্যাল রিটেন এক্সাম সব কিছু কমপ্লিট, কিন্তু এখন অবধি কোনো এটার কোনো কোনো একটা আপডেট নেই যে বাইবা হবে বা এটা আদৌ কি হবে না হবে। মানে একদম যারা বেকাররা আছেন, যারা এটাতে টিকে আছেন, মানে কোনো একটা হদিশ নেই এটা আসলে কি আদৌ কি এটা নেওয়া হবে না হবে না। সেম একই ক্ষেত্রে ত্রিপুরা জেল পুলিশ ফিজিক্যাল নিয়ে নেওয়া রাখা হয়েছে, আজ পর্যন্ত এটার কোনো আপডেট নেই। এটা কি রিক্রুটমেন্টটা হবে, এক্সাম হবে না হবে, মানে কোনো আপডেট নেই। কি চলছে এই রাজ্যে বেকারদের সাথে, এরকম কি একটা পরিস্থিতি শুরু হয়েছে এই রাজ্যে। তারপরে কি বলা হয় দেখুন, কখনো পরীক্ষার কয়েক ঘন্টা আগে পরীক্ষা বাতিলের নির্দেশ, একদম সঠিক। কোনো কোনো আমরা দেখেছি ত্রিপুরা হাইকোর্টের হোক বা এরকম হোক নোটিফিকেশন দিয়েছে, মনে করো আগামী 2 সপ্তাহ পরে এক্সাম, দেখা যাচ্ছে এক্সামের ঠিক 2 দিন আগেই আবার নোটিফিকেশনটা এসেছে, এক্সাম পোস্টপোন করা দেওয়া হয়েছে। মানে বেকারদের নিয়ে এটা কী শুরু হয়েছে রাজ্যে, বেকারদের ভবিষ্যৎ নিয়ে এটা কী শুরু হয়েছে রাজ্যে। তো আপনারা যারা বেকাররা আছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সরকারের কাছে এগুলো পৌঁছতে পারে। তারপরে কি বলা হয়েছে দেখো, যেমন টেট পরীক্ষায় পাশ করে অফার আসছে না। অনেক বেকার যুবতী এবং যুবকরা আছেন যারা টেট অলরেডি কোয়ালিফাই করেছেন। ত্রিপুরার রাজ্যের স্কুলের যে অবস্থা, প্রতিটা স্কুলে হোক, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, আপনার যে স্কুলের অবস্থা, শিক্ষকের কারণে স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। তারপরেও রাজ্য সরকার কিন্তু শিক্ষক নিয়োগ করছে না। এটা কি হচ্ছে রাজ্যে। রাজ্যের ব্যাংকের পরীক্ষা বিন রাজ্যে দিতিকে জীবন পর্যন্ত চলে যাচ্ছে। একদম সঠিক। ত্রিপুরা রাজ্যের আমরা একটা পরীক্ষা কেন আমাদেরকে বিন রাজ্যকে দিতে হবে। বিন রাজ্যে দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একজন একজন যুবক, তরতাজা যুবক কিন্তু প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। তারপরে দেখো 2023 কাণ্ডের পর থেকে রাজ্যের শিক্ষিত বেকারদের মধ্যে সরকারি চাকরি নিয়ে ক্রমশ একদম হতাশা সৃষ্টি হয়েছে। অনেক মেধাবী ছাত্র হয়তো নেশায় ডুবতে চলেছে। একদম সঠিক। তাদের ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই। কী করবে তারা। দেখা গেছে গত 5-6 বছর রাজ্যের শিক্ষিত বেকারদের নিয়ে বিভিন্ন সময়ে নানাভাবে তাদের জীবন নিয়ে যেন চিনিমিনি খেলা চলছে। পরীক্ষা দিয়ে বছরের পর বছর অপেক্ষা, কিন্তু পরীক্ষার ফল বের হয় না। একদম সঠিক। পরীক্ষার আগের দিন পরীক্ষা বাতিল, এতে ছেলে মেয়েদের মানসিক অবস্থায় আঘাত আনছে। 100 বার আনবে, এটা আনারই কথা। পদ খালি কিন্তু নিয়োগ নেই। একদম সঠিক। এমনি হাজার 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 পদ কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে খালি রয়েছে, কিন্তু এটার কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। ত্রিপুরা পুলিশের ডিপার্টমেন্টে হাজার হাজার পদ খালি রয়েছে, কিন্তু এটারও আপনি নিয়ে যে এক্সামটা নিয়ে ফিজিক্যালটা নিয়ে যেভাবে রাখলো আজ পর্যন্ত এটার কোনো আপডেট নেই। ভিন রাজ্যে পরীক্ষা দিতে গিয়ে জীবন দ্বীপ নিভে যাচ্ছে। তবে রাজ্য থেকেও রাজ্যের শিক্ষিত বেকাররা যে সেই অর্থে ভালোভাবে বেঁচে আছেন তা বলা যাবে না। সরকারি চাকরি ক্রমশ হতাশা গ্রাস করছে রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের মধ্যে। মানুষ পরিবর্তনের দৌড়ে অংশ নিলেও শিক্ষিত বেকারদের জীবনে নাকি কোনো পরিবর্তন নেই। একদম সঠিক। এই যে নিউজ পেপারে একদম বেকারদের নিয়ে একদম সঠিক কথা বলা হয়েছে। আমরা দেখছি ফায়ার সার্ভিস হোক, আমরা দেখছি জেল পুলিশ হোক, আমরা দেখছি স্পেশাল এক্সিকিউটিভ হোক, আমরা দেখছি টেট হোক, মানে প্রতিটা ডিপার্টমেন্টে কোনো নিয়োগ প্রক্রিয়ার কোনো নাম নিশানা নেই, কিন্তু অথচ হাজার হাজার পোস্ট কিন্তু সেখানে খালি রয়েছে। জানি না ত্রিপুরা সরকারের কী উদ্দেশ্য, কিন্তু এরকম শিক্ষক বেকারদের সাথে এরকম করা একদম সঠিক হচ্ছে না। এই সকল কথা, এই সকল আপনাদের বিষয় নিয়ে কথা শুধুমাত্র আপনারা যদি পান তাহলে ত্রিপুরা এক্সাম ক্রেকারই আপনাদেরকে নিয়ে সকল কথা হবে। সরকারের বিপক্ষে গিয়ে ত্রিপুরার কোনো চ্যানেল আপনাদের কথা বলবে না। ত্রিপুরা এক্সাম ক্রেকার সবসময় বেকারদের নিয়ে কথা বলে, সামনেও বলে যাবে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সরকারের চৌকে এরকম ভিডিও পৌঁছায়, তারা যেন এগুলো তাড়াতাড়ি নিয়োগ করতে পারে। এটাই আমাদের সরকারের কাছে দাবি। শিক্ষিত বেকারদের জীবন নিয়ে এরকম যেন ছিনিমিনি না করা হয়।